ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ আমাদের হচ্ছিল গুরুভাবে নিজ গুরুগণের সহিত সম্বন্ধ। এই অধ্যায় আমাদের হচ্ছিল। তা আমরা গতদিন শুরু করেছিলাম তোতাপুরীর সাথে ঠাকুরের কেমন সম্বন্ধ ছিল এই নিয়ে আমাদের পাঠ হচ্ছিল। আমরা তার সাথে কীরকম ঠাকুরের ভাব আদান প্রদান হতো এইসব নিয়ে আমাদের শুরু হয়েছিল। আমরা এইবার যেটা আমরা আজকে পড়ব, ব্রহ্মজ্ঞ পুরুষের নির্ভীকতা ও বন্ধন বিমুক্তি সম্বন্ধে শাস্ত্র। শাস্ত্র কি বলছেন, এই ব্রহ্মজ্ঞ যারা তাদের এই বন্ধন থেকে তারা কিভাবে মুক্ত হন, কতখানি মুক্ত থাকেন ইত্যাদি, এইসব এবার আমরা তোতাপুরী সম্বন্ধে দেখতে পাব। বেদান্ত শাস্ত্রে আছে, ব্রহ্মজ্ঞান হলেই মানুষ একেবারে ভয় শূন্য হয়, অকুত ভয় হয়ে যায়। অর্থাৎ আমাদের যে ভয়, গতদিন একটু আমরা আলোচনাও করেছিলাম, আমাদের দ্বিতীয় কেউ থাকলে পরেই আমার তার থেকেই ভয়। তো ব্রহ্মজ্ঞ যখন হয়েছে, সে সর্বভূতে ব্রহ্ম দর্শন করছে, অর্থাৎ একম অদ্বিতীয়ম, সেখানে আর দ্বিতীয় বলতে কেউ নেই, সুতরাং তার আর ভয় থাকারও কথা নয়। আপনা আপনিই কিন্তু সে নির্ভয় হয়ে যায়। কেন? তার আর ভয়ের কারণই কিছু থাকে না। সে অপর কাউকে দেখতেই পায় না, সে সর্বত্র নিজেকেই দেখতে পায়। সেই জন্য সম্পূর্ণ অভি হইবার উহাই একমাত্র পথ। বাস্তবিক কথা, যিনি জানিতে পারেন যে তিনি স্বয়ং নিত্য শুদ্ধ বুদ্ধ স্বভাব, অখণ্ড সচ্চিদানন্দ স্বরূপ, সর্বব্যাপী অজরামর আত্মা, তাহার মনে ভয় কিসে, কাহারই বা দ্বারা হইবে? এই হলো কথা। যিনি এক ভিন্ন দ্বিতীয় বস্তু বা ব্যক্তি জগতে নাই, ইহা সত্য সত্যই দেখিতে পান, সর্বদা প্রাণে প্রাণে অনুভব করেন, তাহার ভয় কি করিয়া কোথায় বা হইবে? খাইতে, শুইতে, বসিতে, নিদ্রায়, জাগরণে, সর্বাবস্থায় সকল সময়ে তিনি দেখেন, তিনি অখণ্ড সচ্চিদানন্দ স্বরূপ। তো সর্বত্র তিনি তাই দেখছেন। আমি সেই সর্বত্র বিরাজ করছি, সকলের ভিতর সর্বত্র সর্বদা তিনি পূর্ণ হইয়া আছেন। তাহার আহার নাই, বিহার নাই, নিদ্রা নাই, জাগরণ নাই, অভাব নাই, আলস্য নাই, শোক নাই, হর্ষ নাই, জন্ম নাই, মৃত্যু নাই, অতীত নাই, ভবিষ্যৎ নাই। মানব পঞ্চেন্দ্রিয় ও মন বুদ্ধি সহায়ে যাহা কিছু দেখে, শুনে, চিন্তা বা কল্পনা করে, তাহার কিছুই নাই। এই প্রকার অনুভবকেই শাস্ত্র নেতির বিরামাবস্থা বলিয়া বর্ণনা করিয়াছে এবং ইহারই পরে পূর্ণস্বরূপ আত্মার অবস্থান ও প্রত্যক্ষ দর্শন বলিয়া আছেন। অর্থাৎ সে একেবারে সম্পূর্ণ বৃত্তি শূন্য হয়ে যায়। এই যে তার শোকও নাই, হর্ষও নাই, তার কোনো কামনাও নেই, সেখানেই বলছে চিন্তাও নাই, কল্পনাও নাই। সেই জন্যই সে বলছে যে এখানেই সে একমাত্র নেতির বিরমাবস্থা বলিয়া বর্ণনা করিয়াছেন। এই আত্মদর্শন সদা সর্বক্ষণ হওয়ার নামই জ্ঞানে অবস্থান, এবং এই প্রকার জ্ঞানে অবস্থান হইলেই সর্ববন্ধন বিমুক্তি আসিয়া উপস্থিত হয়। ঠাকুর বলিতেন,
এই প্রকার জ্ঞানে অবস্থান সম্পূর্ণরূপে হইলে জীবের শরীর 21 দিন মাত্র থাকিয়া শুষ্ক পত্রের ন্যায় পড়িয়া যায় বা নষ্ট হইয়া যায়, এবং আর সে এ সংসারের ভিতর অহং জ্ঞান লইয়া ফিরিয়া আসে না। অর্থাৎ সেই নির্বিকল্প, সম্পূর্ণ বৃত্তিশূন্য, তার মধ্যে কোনো চিন্তাও নাই, কল্পনাও নাই, তাই তাকে বলা হচ্ছে নির্বিকল্প। এই নির্বিকল্প অবস্থায়, যেটা আমরা আগেও পড়ে এসেছি, 21 দিন মাত্র শরীর থাকে, ঠাকুর বলছেন শুষ্ক পত্রের মতো পড়ে যায়, আর সে এই পৃথিবীতে এইসব বন্ধনের মধ্যে তাকে আসতে হয় না। জীবনমুক্ত পুরুষদিগের মধ্যেও স্বল্পকালের নিমিত্ত এই জ্ঞানে অবস্থান ও আত্মার দর্শন হইতে হইতে পরিশেষে পূর্ণ অবস্থান ও দর্শন আসিয়া উপস্থিত হয়। আর নিত্যমুক্ত ঈশ্বরকোটি পুরুষ, যাহারা কোনো বিশেষ সত্যের প্রতিষ্ঠা করিয়া বহুজনের কল্যাণ সাধন করিতেই জগতে জন্মগ্রহণ করেন, তাহারাও বাল্যাবধি মধ্যে মধ্যে স্বল্পকালের জন্য এই জ্ঞানে অবস্থান করেন, এবং যে কর্মের জন্য আসিয়াছেন সেই কর্ম শেষ হইলে পরিশেষে সম্পূর্ণরূপে জ্ঞান স্বরূপে অবস্থান করেন। এই জীবকল্যাণ সাধনের জন্য ঈশ্বরকোটিরা, তারা কিন্তু আবার সেই নেমে আসেন, অর্থাৎ এসে সেই ভাবও মুখে থাকেন। তো সেটা শুধুমাত্র জীবকল্যাণ সাধনের জন্য, এই ঈশ্বরকোটির ক্ষেত্রেই বলছে এইটি। না হলে কিন্তু সে 21 দিনের মধ্যেই তার শরীর চলে যাবে। এদেরকেও কিন্তু বলা হচ্ছে জীবনমুক্ত। তো বলছেন সেই কর্ম শেষ হলে পরিশেষে সম্পূর্ণরূপে আবার সেই জ্ঞানে অবস্থান করেন। আবার যাহাদের অলৌকিক আধ্যাত্মিক শক্তি দেখিয়া জগৎ এ পর্যন্ত ধারণা করিতে পারে নাই, তাহারা ঈশ্বর স্বয়ং মানব কল্যাণের নিমিত্ত মুক্তি পরিগ্রহ করিয়া আসিয়াছেন, অথবা অত্যদ্ভুত শক্তিসম্পন্ন মানব সেই অবতার পুরুষেরা সেই পূর্ণ জ্ঞান অবস্থায় বাল্যাবধি ইচ্ছামাত্র উঠিতে, যতকাল ইচ্ছা থাকিতে এবং পুনরায় ইচ্ছামতো লোকের কল্যাণের নিমিত্ত জন্ম জরা শোক হর্ষাদির মিলনভূমি সংসারে আসিতে পারেন। এই অবতার পুরুষের ক্ষেত্রে, অর্থাৎ অবতার মানেই হল সেখানে স্বয়ং ভগবান, তার ইচ্ছা হলে তিনি কিন্তু, এইটা কিন্তু আগের যেটা বলা হলো এটা সাধারণ অধিকারীর জন্য, তারা জীবনমুক্ত হয়ে জ্ঞানে অবস্থান করেন এবং আর এই জগতে আসতে হয় না। কিন্তু এই অবতার পুরুষদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, তারা ইচ্ছা মতো, তারা ইচ্ছা করলে আবার সেই বলছেন যে জন্মজরা শোক হর্ষাদির মিলনভূমি সংসারে আসিতে পারেন। ঠাকুরের শিক্ষাগুরু শ্রীমৎ তোতাপুরী গোস্বামী 40 বৎসর কঠোর সাধনের ফলে পূর্বোক্ত জীবনমুক্ত অবস্থা লাভ করিয়াছিলেন, এবং সেজন্য তাহার আহার বিহার শয়ন উপবেশন প্রভৃতি সকল কার্যই মানব সাধারণের ন্যায় ছিল না। পরমহংস অবস্থা সেই জন্যই বলছে, কখনো উন্মাদবৎ, কখনো পিশাচবৎ, কখনো বালকবৎ, সাধারণ মানুষের মতো কিন্তু তাদের হবে না। নিত্যমুক্ত বায়ুর ন্যায় তিনি বাধা শূন্য হইয়া যত্রতত্র বিচরণ করিয়া বেড়াইতেন। বায়ুর ন্যায় তাহাকে সংসারের দোষ গুণ কখনো স্পর্শ করিতে পারিত না, এবং বায়ুর ন্যায় তিনি কখনো এক স্থানে আবদ্ধ হইয়া থাকিতে পারিতেন না। কারণ ঠাকুরের নিকট শুনিয়াছি তোতা 3 দিনের অধিক কোথাও অবস্থান করিতে পারিতেন না। ঠাকুরের অদ্ভুত আকর্ষণে কিন্তু তোতা দক্ষিণেশ্বরে একাদিক্রমে 11 মাস কাল অবস্থান করিতে বাধ্য হইয়াছিলেন। ঠাকুরের কি অদ্ভুত মোহিনী শক্তি ছিল! তোতার নির্ভীকতা সম্বন্ধে ঠাকুর অনেক কথা আমাদের বলিয়াছিলেন, তন্মধ্যে একটি ভুতুরে ঘটনাও বলেন। দক্ষিণেশ্বরে যখন তোতা এসেছিলেন, একটা ভুতুরে ঘটনা হয়েছিল। সেই রাত্রিবেলা তোতা বসে আছেন, চারিদিক নিশ্চুপ, হাওয়া দৌড়চ্ছে। হঠাৎ দেখলেন সেই একজন তাঁরই মতো উলঙ্গ অবস্থায় বিশাল শরীর এসে তাঁর সামনে দাঁড়িয়েছে। তোতা সেই ধুনি জ্বেলেছেন, সেই ধুনির সামনে সে এসে বসছে। তারপরে
সে ধুনির পার্শ্বে যখন বসেছেন, ধুনির পার্শ্বে আসিয়া বসিলেন। ল্যাংটা নিজেরই ন্যায় উলঙ্গ সেই পুরুষ বাবরকে দেখিয়া আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কে তুমি? তখন বলছেন, আমি দেবজনী, আমি ভৈরব, এই স্থানকে রক্ষা করার জন্য আমি এখানে থাকি। তখন তোতা বলছেন, বেশ তো, এসো আমরা ধ্যান করি, বসি। তখন সেই ভৈরব একটু হেসে আবার সেই বায়ুতেই যেন মিলিয়ে গেল। পরদিন তোতা এসে ঠাকুরকে যখন সেই ঘটনা বলছেন, ঠাকুর বলছেন, হ্যাঁ, আমিও মাঝে মাঝে দর্শন পাই তার, এইখানকার তিনি রক্ষা করেন। এবং আমাকে আগে আগে অনেক কিছু ভবিষ্যতের কথা কিন্তু অনেক কিছু বলে দিয়েছিলেন। বলে ঠাকুর বলছেন যে একবার সেই বারুদ কারখানার লোক এই জায়গাটুকু নিতে চাইছিল। তখন ঠাকুর খুব চিন্তায় পড়লেন যে নিশ্চিন্তে একটু বসে লোকজনের থেকে দূরে একান্তে বসে মায়ের চিন্তা করছি, তাও কি হতে দেবে না? খুব চিন্তা। এদিকে রানী রাসমণিও মামলা করে দিয়েছেন যাতে বারুদ কারখানা নিতে না পারে এই জায়গা। ঠাকুর খুব চিন্তায় আছেন। তখন সেই ভৈরব একদিন গাছের উপরে বসে আছেন, ঠাকুরকে বলছেন যে চিন্তা করার দরকার নেই, বারুদ কোম্পানি ওরা নিতে পারবে না, মোকদ্দমায় হেরে যাবে। এবং বাস্তবিকই তাই হয়েছিল। এই হলো ভুতুরে ঘটনা। তো ঠাকুরও যেমন ভয় পাননি, এখানে এটাই দেখানো হচ্ছে, নির্ভীকতা। ব্রহ্মজ্ঞ পুরুষ নির্ভীক হয়, অভী হয়ে যায়। এই ঘটনার মধ্যে দিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, তোতা দিব্যি বলছেন, বেশ তো, এসো আমরা বসে একটু ধ্যান করি। ঠাকুরও তার থেকে ভবিষ্যৎবাণী শুনছেন। আমরা যদি এরকম দেখতে পেতাম তাহলে তো হয়ে গেছিল আমাদের তখনই আক্কেল গুরুম। তো এইটাই ঘটনার মধ্যে দিয়ে দেখাচ্ছে দুজনই কি সুন্দর, দেখুন, নির্ভীক একেবারে। অশরীরী একজনকে দেখেও তাদের কিন্তু কোনো ভয় নেই। ল্যাংটার জন্মস্থান পশ্চিমে কোন স্থানে ছিল ঠাকুরের নিকট সে সম্বন্ধে আমরা কিছু শুনি নাই। কেননা সন্ন্যাসীদের পূর্বাশ্রম বলতেও নেই, জিজ্ঞেসও করতে নেই, এটাও ঠাকুর জানতেন। তাই ঠাকুর কখনো জিজ্ঞেসও করেননি। পরবর্তীকালে বিশেষত আবার পূর্ব নাম ধাম গোত্রাদি বিষয়ে জিজ্ঞাসা করিলে সন্ন্যাসীরা উহার উল্লেখ করেন না। বলেন, সন্ন্যাসীকে ওই সকল বিষয়ে প্রশ্ন করা এবং সন্ন্যাসীর তদ্বিষয়ে উত্তর দেওয়া উভয়ই শাস্ত্র নিষিদ্ধ। এটা শাস্ত্র বিরুদ্ধ। কিন্তু অনেকেই কিন্তু আমাদেরকে এসে বলে, মহারাজ, আপনার অমুকের সাথে আমার কথা হয়েছে, আপনার অমুকের সাথে আমার দেখা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো তাঁরা না জেনেই যে কত দোষ করছেন সেটা কিন্তু একটিবারের জন্যও বোঝেন না। তারা মনে করছেন সেই সন্ন্যাসীকে সেই পূর্বাশ্রমের কারুর খবর দিয়ে বা কারুর সাথে কথা বলে, কারুর সাথে সম্বন্ধিত হয়ে তিনি এই মহারাজের বা সেই সন্ন্যাসীর খুব প্রিয় পাত্র হবেন বলে হয়তো বলতে চাইছেন। কিন্তু যেমন সেই সন্ন্যাসীরও তিনি ক্ষতি করছেন, তার নিজেরও কিন্তু ক্ষতি করছেন। এটি শাস্ত্র বিরুদ্ধ বলা হচ্ছে। পরবর্তীকালে বলছেন, ঠাকুর হয়তো সেই জন্যই ওই প্রশ্ন ল্যাংটাকে কখনো করেন নাই। ঠাকুর কিন্তু কখনো করেননি। সত্যস্বরূপ ছিলেন, তিনি নিষিদ্ধ কর্ম কোনোদিন করতেই পারেন না। তবে বেলুড় মঠস্থ ঠাকুরের সন্ন্যাসী শিষ্যগণ ঠাকুরের দেহান্তের পর ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে ভ্রমণকালে প্রাচীন সন্ন্যাসী পরমহংসগণের নিকট জিজ্ঞাসায় জানিতে পারিয়াছিলেন যে সম্ভবত পুরী গোস্বামী পঞ্জাব প্রদেশের নিকটবর্তী কোনো স্থানের লোক ছিলেন। তাহার গুরুস্থান বা গুরুর আবাস কুরুক্ষেত্রের নিকট লুধিয়ানা নামক স্থানে ছিল। তাহার গুরুও একজন বিখ্যাত যোগী পুরুষ ছিলেন এবং ওই স্থানে একটি মঠ স্থাপন করিয়াছিলেন। উক্ত মঠটি তিনি নিজে স্থাপন করেন এবং তাহার গুরুর গুরু কেহ স্থাপন করেন সে বিষয়ে ঠিক জানা নাই। তবে শ্রীমৎ তোতাপুরীর গুরু যে ওই মঠেই মহান্ত হইয়াছিলেন
এবং তাহার সম্মানে এখনও যে ওই স্থানে বৎসর বৎসর চতুর্পার্শ্বস্থ গ্রামবাসীদের একটি মেলা হইয়া থাকে, তদ্বিষয়ে প্রাচীন সাধুগণ তাহাদের বলিয়াছিলেন। তিনি তামাক খাইতেন বলিয়া গ্রামবাসীরা মেলার সময় তামাক আনিয়া তাহার সমাজে এখনও উপহার দিয়া থাকেন। গুরুর দেহান্তে শ্রীমৎ তোতাপুরী ওই মঠের মহান্ত পদে প্রতিষ্ঠিত হন। শ্রীমৎ তোতাপুরীর নিজের কথাতেও মনে হয় তিনি সন্ন্যাসী মণ্ডলীর অধীশ্বর নিজ গুরুর নিকট বাল্যেই বেদান্ত শাস্ত্র উপদেশ পাইয়াছিলেন এবং বহুকাল তাহার অধীনে বাস করিয়া সাধ্যায়রত থাকেন ও সাধন রহস্য অবগত হন। কারণ ঠাকুরকে তিনি বলিয়াছিলেন, তাহার মণ্ডলীতে 700 সন্ন্যাসী বাস করিয়া গুরুর আদেশ মতো বেদান্ত নিহিত সত্য সকল জীবনে অনুভবের জন্য ধ্যানাদি নিত্য অনুষ্ঠান করিত। 700 সাধু একত্র থেকে সাধনাদি করতেন। উক্ত মণ্ডলীতে ধ্যান শিক্ষাদি দানও যে বড় সুন্দর প্রণালীতে অনুষ্ঠিত হইত, এ বিষয়েও ল্যাংটা ঠাকুরকে কিছু কিছু আভাস দিয়াছিলেন। ঠাকুর ওই কথা অনেক সময় আমাদের নিকট গল্প বা উপদেশ ছেলে বলিতেন। ল্যাংটা বলতো তাদের দলে 700 ল্যাংটা ছিল, যারা প্রথম ধ্যান শিখতে আরম্ভ করছে তাদের গদির উপর বসিয়ে ধ্যান করাতো। বসতে পারে না আর কি শক্ত আসনে, সেই জন্য গদির উপরে বসিয়ে তাদেরকে অভ্যাস করাতো। কেননা কঠিন আসনে বসে ধ্যান করলে পা টন টন করবে, আর ওই টনটনাটিতে অনভ্যস্ত মন ঈশ্বরে না গিয়ে শরীরের দিকে এসে পড়বে। এখন কিন্তু তাই হচ্ছে আমাদের। এই পায়ের টনটনানির জন্য আমরা কিন্তু 5 মিনিটও বসতে ভারী কষ্ট। তারপরে নানান উপসর্গ আমাদের শুরু হয়ে যায় একটু বয়স বাড়তেই। কোমর ব্যথা, পা ব্যথা, হাঁটু ব্যথা ইত্যাদি। এইসবের থেকে আমরা এই জন্য আমাদের বসাটাই প্র্যাকটিক্যালি হয় না। কিন্তু এই যারা সত্যিকারের সাধন করতে গেছেন তারা কত কষ্ট করে সেই অভ্যেস করেছেন, সেগুলো যদি আমরা দেখি। এমন আছে, আমি শুনেছি এক সম্প্রদায় আছেন, কাঠিয়া বাবা সম্প্রদায়, যেটা তাদের এরকম কাঠের কৌপিন পরানো হয়, কোমরে একটা কাঠের বলয় দেওয়া থাকে। তো প্রথম অবস্থায় যারা প্রথম এসে সেই আশ্রমে যোগ দিয়েছেন, প্রথম অবস্থায় তারা ঘুমোতে পারছেন না। অর্থাৎ কোমরে যদি একটা কাঠের বেল্ট পরানো থাকে, একটা বেরি পরানো থাকে, সে শুবে কিভাবে? তখন তাদের যে সিনিয়ররা, আমি একজন মহারাজের মুখেই শুনেছি বৃন্দাবনে, তাদের যে সিনিয়র যারা আছেন তারা তখন বলে যে বেশ তো, যমুনার চরে চলে যাও, যমুনার চরে বালি আছে, বালির মধ্যে সেই যে কাঠের বেড়িটাকে একটু ভালো করে গর্ত করে সেই বেড়িটাকে সেখানে লাগিয়ে তারপরে বালির উপরে শুয়ে থাকো। এই করে করে তারা অভ্যেস করেন। এই বেড়ি কিন্তু তারা সব সময় পড়ে থাকে। এই জন্য সেই সম্প্রদায়ের নামই হলো গিয়া কাঠিয়া বাবা। কাঠের এই বেড়ি লাগানো বা কৌপিন পরা, সেই জন্যই সেইটাকে বলা হচ্ছে, সেই সম্প্রদায়কে কাঠিয়া বাবা সম্প্রদায়। রামদাস কাঠিয়া বাবা ছিলেন সেখানকার। আমরা অনেক ঘটনাই জানি রামদাস কাঠিয়া বাবাজিরও। তো এইগুলো হলো গিয়ে আমাদের অভ্যেসের উপরে, যে আমরা কিন্তু ছোটোর থেকেই সেই সব অভ্যাস করি না। সেই জন্যই আমরা যখন সাধন ভজন শুরু করছি তখন একটু 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 করে আমাদের কিন্তু সেই সব অভ্যেস আনতে হবে। ঠাকুর সেই গল্পের ছেলে তাদেরকে বলছেন, লীলা প্রসঙ্গকার এখানে বলিতেন, এই তারপর তার যত ধ্যান জমতো ততই তাকে কঠিন হতে কঠিনতর আসনে বসে ধ্যান করতে দেওয়া হতো। অর্থাৎ এই শরীর থেকে যখনই মন আস্তে আস্তে আমরা তুলতে পারবো, তখনই কিন্তু আমার ধ্যান করতে কোনো অসুবিধে হবে না। ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও আমার শরীরের আর
এই পা টনটনও করবে না, কোমর টনটনও করবে না। তখন শরীরটা সম্পূর্ণ আলাদা, আমার মনটা সম্পূর্ণ আলাদা। এই শরীরের সাথে মনটি সম্বন্ধিত হয়ে আছে বলেই আমরা কিন্তু এই কঠোরতা করতে পারছি না, এই বসতে পারছি না। শেষকালে শুধু চর্মাসন ও খালি মাটিতে পর্যন্ত বসে তাকে ধ্যান করতে হতো। প্রথমে সেই গদিতে বসিয়ে তাকে অভ্যাস করাচ্ছে, তারপরে একেবারে শেষে কিন্তু খটখটে আসনে বসতে হতো। চর্মাসন বা মাটিতে বসেও তাকে ধ্যান করতে হতো। আহারাদি সকল বিষয়েও ওইরূপ নিয়মে অভ্যাস করাতো। পরিধানেও শিষ্যদের সকলকে ক্রমে ক্রমে উলঙ্গ হয়ে থাকতে অভ্যাস করানো হতো। লজ্জা, ঘৃণা, ভয়, জাত, কুল, শীল, মান ইত্যাদি অষ্টপাশে মানুষ জন্মাবধি বদ্ধ হয়ে আছে কিনা? আমরা লীলা প্রসঙ্গে আগেই পড়ে এসছি। ঠাকুর বলছেন, ঠাকুর তো কাপড় খুলে রেখেই যখন ধ্যান করতেন বেলতলায় গিয়ে, আবার সেই পৈতেটা আছে, সেই পৈতেটাকে পর্যন্ত খুলে তারপরে ধ্যানে বসতেন। কেন? পৈতে থাকলে পৈতের অহংকার, এই সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে তারপরেই আমরা কিন্তু তাঁর চিন্তা করতে হবে। এই জন্য এখানে বলা হচ্ছে লজ্জা, ঘৃণা, ভয়, জাত, কুল, শীল, মান, এই অষ্টপাশ বলছে। এক এক করে সেগুলোকে সব ত্যাগ করতে শিক্ষা দেওয়া হতো। তারপর ধ্যানাদিতে মন পাকা হয়ে বসলে তাকে প্রথম অপর সাধুদের সঙ্গে, তারপর একা একা তীর্থে তীর্থে ঘুরে বেরিয়ে আসতে হতো। ল্যাংটাদের এইরকম সব নিয়ম ছিল, ঠাকুর বলছেন। ওই মণ্ডলীর মহান্ত নির্বাচনের প্রথাও ঠাকুর পুরীজির নিকট শুনিয়াছিলেন। প্রসঙ্গক্রমে ওই সম্বন্ধে আমাদের একদিন এইরূপ বলেন। ল্যাংটাদের ভিতর যার ঠিক ঠিক পরমাংশ অবস্থা হয়েছে দেখত, গদি খালি হলে তাকেই সকলে মিলে মহান্ত করে ওই গদিতে বসাতো। তা না হলে টাকা, মান, ক্ষমতা হাতে পড়ে ঠিক থাকতে পারবে কি করে? এত মান, এত সম্মান, এ তো হজম করার মতো অধিকারী হতে হবে। সেই জন্য অধিকারী ছাড়া কখনো কেউ মহন্ত হতে পারত না। মাথা বিগড়ে যাবে যে, সেজন্য যার মন থেকে কাঞ্চন ঠিক ঠিক ত্যাগ হয়েছে দেখত, তাকেই গদিতে বসিয়ে টাকা কড়ির ভার দিত। কেননা সেই ওই টাকা দেবতা ও সাধুদের সেবায় ঠিক ঠিক খরচ করতে পারবে। পুরী গোস্বামীর ওই সকল কথায় বেশ বোঝা যায় তিনি বাল্যাবধি সংসারের মায়া, মোহ, ঈর্ষাদ, দেশাদি হইতে দূরে যেন এক স্বর্গীয় রাজ্যে গুরুর স্নেহে লালিত পালিত হইয়াছিলেন। উত্তর পশ্চিমাঞ্চলে প্রথা আছে যে দম্পতির যথাসময়ে সন্তান জন্মে না, তাহারা দেবস্থানে কামনা করেন যে তাহাদের প্রণয়ের প্রথম ফলস্বরূপ সন্তানকে সন্ন্যাসী করিয়া ঈশ্বরের সেবায় অর্পণ করিবেন এবং কার্যেও ঐরূপ অনুষ্ঠান করিয়া থাকেন। আগের দিনে এইসব প্রথা কিন্তু ছিল। অনেক দিন ছেলেপুলে হচ্ছে না, তাই ঠাকুরের কাছে গিয়ে মানত করত যে আমাদের প্রথম সন্তান হলে সেটি ভগবানের উদ্দেশ্যে আমরা দিয়ে দেব। এবং কার্যেও বলছে ঐরূপ অনুষ্ঠান করিয়া থাকেন। পুরী গোস্বামী কি সেই রূপে গুরুর নিকট অর্পিত হইয়াছিলেন কে বলিবে? তবে তাহার পূর্বাশ্রমের পিতামাতা, ভ্রাতা, ভগ্নী প্রভৃতির কোনো কথা ঠাকুরের নিকট কখনো উল্লেখ না করাতে ওইরূপই অনুমিত হয়। পূর্বকৃত এইবার আসছে তোতাপুরীর মন। পূর্বকৃত পূর্ণ সংস্কারের ফলে গোস্বামীজির মনটিও তেমনি সরল, বিশ্বাসী ও শ্রদ্ধা সম্পন্ন ছিল। আচার্য শঙ্কর তৎকৃত বিবেক চূড়ামণি গ্রন্থের প্রারম্ভেই বলিয়াছিলেন, জগতে মনুষ্যত্ব ঈশ্বর লাভেচ্ছা এবং সদ্গুরুর আশ্রয়। মনুষ্যত্বং মুমুক্ষুত্বং মহাপুরুষ সংশ্রয় দুর্লভম ত্রয় মে পৈতৎ। দুর্লভম বলছেন, অত্যন্ত দুর্লভ এটি,
এই তিনটে একসাথে হওয়া। তো মনুষ্যত্ব, ঈশ্বর লাভেচ্ছা ও সদ্গুরুর আশ্রয়, এই তিন বস্তু একত্রে লাভ করা বড়ই দুর্লভ, ভগবানের অনুগ্রহ ব্যতীত হয় না। পুরী গোস্বামী শুধু যে ওই তিন পদার্থ ভাগ্যক্রমে একসঙ্গে পাইয়াছিলেন তাহা নহে, কিন্তু ওই সকলের যথাযথ ব্যবহারের সুযোগ পাইয়া মানব জীবনের চরম উদ্দেশ্য মুক্তি লাভেও সমর্থ হইয়াছিলেন। আমরা কিন্তু দেখি, আমরা তাহলে অনেক ভাগ্যবান নিজেকেও কিন্তু অনেক সময় মনে করতে পারি, কেননা সেই সদ্গুরুর আশ্রয়, ভগবানের নাম, এমন মনুষ্য শরীর, আর কিছুটা হলেও মুক্তির ইচ্ছা, অর্থাৎ ভগবান লাভের ইচ্ছা। কিন্তু সেই সুযোগ আমরা কতটুকু নিয়েছি সেইটি হলো বড় কথা। এখানে বলছেন যে এই পুরীজির ক্ষেত্রে, তোতাপুরীর ক্ষেত্রে ভাগ্যক্রমে একসঙ্গে পাইয়াছিলেন তাহা নহে, কিন্তু ওই সকলের যথাযথ ব্যবহারের সুযোগ পাইয়া, তিনি যখন সুযোগ পেয়েছেন তিনি অবশ্যই সেটিকে ব্যবহার করেছেন এবং মানব জীবনের চরম উদ্দেশ্য মুক্তি লাভেও সমর্থ হইয়াছিলেন। আমরা সুযোগ হয়তো অনেক সময় পেয়েও যাচ্ছি ভগবানের কৃপায়, কিন্তু তার যথাযথ ব্যবহার কিন্তু করতে পারি না। তাহার গুরু তাহাকে যেমন যেমন উপদেশ করিতেন, তাহার মনও ঠিক ঠিক উহা ধারণা করিয়া সর্বদা কার্যে পরিণত করিত। মানুষ জুয়াচুরি ভণ্ডামিতে তাহাকে কখনো বেশি ভুগিতে হইয়াছিল বলিয়া বোধ হয় না। ও মনের জুয়াচুরি ভণ্ডামিতে, অর্থাৎ তিনি, মনটি তার এতই সোজা, কোথাও কোনো জায়গায় কোনো বক্রতা নেই, সেই জন্য তিনি কোনো কষ্টও পাচ্ছেন না। যার মন যত বেশি সোজা সে তত বেশি আনন্দে থাকবে। বৈষ্ণবদিগের ভিতর একটি কথা আছে, গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো, একের দয়া বিনে জীব ছাড়ে খাড়ে গেল। কি সুন্দর কথা দেখুন, গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া কিন্তু হয়ে গেছে। আমরা যদি খুব ভালো করে দেখি, এই তিনের দয়া কিন্তু আমাদের জীবনেও এসে গেছে, কিন্তু একের দয়া বিনে জীব ছাড়ে খাড়ে গেল। আমি নিজেকে নিজে দয়া করছি না, সেই জন্য আমার জীবনটাও ওরকমই হয়ে যাচ্ছে। এটাই বলা হচ্ছে, একের অর্থাৎ নিজের মনের দয়া না হওয়াতে জীব বিনষ্ট হইল। পুরী গোস্বামীকে এইরূপ পাজি মনের হাতে পড়িয়া কখনো ভুগিত হইয়াছিল বলিয়া বোধ হয় না। তাহা সরল মন সরলভাবে ঈশ্বরে বিশ্বাস স্থাপন করিয়া গুরু নির্দিষ্ট গন্তব্য পথে ধীর পদে অগ্রসর হইয়াছিল। যাইতে যাইতে একবারও পশ্চাতে সংসারের পাপ প্রলোভনাদির দিকে অতৃপ্ত লালসার কটাক্ষপাত করেননি। একবার পেছন ফিরে দেখেননি। এত যে প্রলোভন এই সংসারে, প্রলোভনের মায়ায় যে পড়বেন তিনি, ফিরে তাকানইনি। আর কোথার থেকে মায়ায় তাহলে তাকে ধরবে? তাই কাজেই গোসাইজি নিজ পুরুষকার, উদ্যম, আত্মনির্ভরতা ও প্রত্যয়কেই সর্বে সর্বা বলিয়া জানিয়াছিলেন। মন বাঁকিয়া দাঁড়াইলে ওই পুরুষকার যে প্রবল প্রবাহের মুখে তৃণগুচ্ছের ন্যায় কোথায় ভাসিয়া যায়, ওই আত্মনির্ভর আত্মপ্রত্যয়ের স্থলে যে আপনার ক্ষমতার উপর ঘোর অবিশ্বাস হাসিয়া জীবকে সামান্য কীটাপেক্ষা দুর্বল করিয়া তুলে, এ কথা গোসাইজি জানিতেন না। এতটাই সহজ, এতটাই সংসারের থেকে তিনি বাইরে, একেবারে ছোট্ট বাচ্চাদের যেমন। বাচ্চারা কেন এত পবিত্র? সংসারের কোনো কিছুই তাকে স্পর্শ করেনি বলেই। তার মনটি একেবারে সোজা, যে যা বলবে সেটাই মেনে নেবে। আর যার মন যত বেশি জড়াবে তত বেশি কষ্টও পাবে। এই তো এখানে তিনি জানতেন যে আরে আমাকে করতেই হবে, ঈশ্বরের জন্য আমাকে করতেই হবে, সুতরাং আমি আর এইসব প্রলোভনের
আদি যেগুলো সংসারের প্রলোভন আদি, সেই সবের দিকে আমি তাকাবো? আমার তাকানোর তো প্রয়োজনই নেই। তিনি কোনোদিন তাকানো নেই পিছন ফিরে, ওই যে এগিয়ে চলেছেন, চলেইছেন। ঈশ্বর কৃপায় বহির্জগতের সহস্র বিষয়ের অনুকূলতা না পাইলে জীবের শত সহস্র উদ্যম যে আশানুরূপ ফল প্রসব না করিয়া বিপরীত ফলই প্রসব করিতে থাকে এবং তাহাকে বন্ধনের উপর আরও ঘোরতর বন্ধন আনিয়া দেয়। পুরী গোস্বামী নিজ জীবনের দিকে চাহিয়া একথা কখনো স্বপ্নেও ভাবেন নাই। ওই ধারণাটাই তার নেই, কেননা ওইসবের মধ্যে তিনি নেই। আজকে আমি একটা কাজ করতে গিয়ে আরও 10টা কাজের সাথে কিন্তু যুক্ত হচ্ছি। এই জন্যই বলছেন যে নিজেকে যদি মুক্ত রাখতে হয় তাহলে কিন্তু ওই যতটুকু করা ততটুকুই করতে হবে এবং নিজেকে তৈরি করে তারপরেই কিন্তু সেই কার্যক্ষেত্রে নামতে হয়। কিভাবে তৈরি? নিঃস্বার্থভাবে কাজ করা। তো নিঃস্বার্থভাবে কাজ করাটা কিন্তু খুব কঠিন কাজ। আগে সেই নিঃস্বার্থপরতা আনতে হবে আমার মধ্যে, যে কোনো কিছুতেই আমাকে জড়াবে না, আমি কাজটুকু কর্তব্য জ্ঞানে করব। সেইভাবে যদি আমি কাজ করতে পারি তাহলে সেই কাজের থেকে আমার মঙ্গলই হবে, না হলে সেই কাজ থেকে আমার অমঙ্গলও হতে পারে। আমার আরও বেশি জড়িয়ে পড়ব, একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা, এই করতে করতে একেবারে সুন্দর একটা জাল তৈরি হয়ে যায়। তো বলছেন যে গোস্বামীর ক্ষেত্রে সেটা স্বপ্নেও তিনি কখনো ভাবতেও পারেননি সেগুলো জিনিস, এতটাই সোজা তার মন। কেনই বা ভাবিবেন? তিনি যখনই যাহা ধরিয়াছেন আজন্ম তখনই তাহা করিতে পারিয়াছেন, যখনই যাহা মানবের কল্যাণকর বলিয়া বুঝিয়াছেন তখনই তাহা নিজ জীবনে কার্যে পরিণত করিতে পারিয়াছেন। কাজেই মন বুঝেছে, প্রাণ বুঝে না, এমন একটা অবস্থা যে মানবের হইতে পারে? মন মুখ এক করিতে না পারিয়া সে যে শত বৃশ্চিকের দংশন জ্বালা ভিতরে নিরন্তর অনুভব করিতে পারে। মনের ভিতর সহস্রটা কর্তা এবং শরীরের প্রত্যেক ইন্দ্রিয়টা স্ব স্ব প্রধান হইয়া কেহ কাহার কথা না মানিয়া চলিয়া তাহাকে যে ব্যতিব্যস্ত করিয়া তুলিয়া হতাশার অন্ধতা মিশ্রে ফেলিয়া ঘোর যন্ত্রণা দিতে পারে, একথা গোসাইজি কখনো কল্পনায়ও আনিয়াছিলেন কিনা সন্দেহ। আমাদের সাধারণের জীবনের কথা বলা হচ্ছে, যে আমাদের যে অসুবিধেগুলো আছে, আমাদের বলছেন যে মন মুখ আমাদের এক নয় বলেই নানান জ্বালায় আমরা মরছি। কিন্তু গোস্বামীজির ক্ষেত্রে বলা হচ্ছে তিনি এগুলো কোনোদিন কল্পনাও করেননি, কেননা তিনি যেটা বলছেন সেটাই ভাবছেন, যেটা ভাবছেন সেটাই বলছেন। এই একথা গোসাইজি কখনো কল্পনায় আনিয়াছিলেন কিনা সন্দেহ, অথবা আনিতে পারিলেও শুনে শিখা, দেখে শেখা ও ঠেকে শেখার ভিতর অনেক তফাৎ। কাজেই পুরী গোস্বামীর মনের অবস্থিত মানবের ঐরূপ অবস্থার ছবিতে এবং যে ওই প্রকারে বাস্তবিক নিরন্তর ভুগিতেছে তাহার মনের ছবিতে ঐরূপ আকাশ পাতাল প্রভেদ ছিল। মানুষের মন যে কত কিছু নিয়ে ভুগে চলেছে, কত তোলপাড় হচ্ছে, সেটা কিন্তু পুরীজির বা এই গোস্বামীজির কোনো কল্পনায়ও ছিল না। পুরী গোস্বামী সেই জন্য পরমের শক্তি, অনাদ্য বিদ্যা, মায়ার দুরন্ত প্রভাব বিষয়ে সম্পূর্ণ অজ্ঞই ছিলেন এবং সেই জন্য দুর্বল মানব মনের কার্যকলাপের প্রতি তিনি কঠোর দেশ দৃষ্টি ভিন্ন কখনো করুণার সহিত দেখিতে সমর্থ হইয়াছিলেন কিনা সন্দেহ। তো তিনি কখনো ওই কাছাকাছি যাবেন না, এইটি ভেবে রেখেছিলেন। ঠাকুরের গুরুভাবের সম্পর্কে আসিয়াই তাহার এই অভাব অপনীত হয় এবং তিনি পরিশেষে মায়ার শক্তি মানিয়া ব্রহ্মশক্তি অভেদ জানিয়া ভক্তিপূর্ণ হৃদয়ে অবনত মস্তকে দক্ষিণেশ্বর কালীবাটি হইতে বিদায় গ্রহণ করিতে বাধ্য হইয়াছিলেন। আমরা এক্ষণে ওই বিষয়ে বলিতে আরম্ভ করিব।
এই ঘটনা আগেও আমরা জানি। তিনি গুরুরূপেই কিন্তু দক্ষিণেশ্বরে এসে হাজির হয়েছেন, কিন্তু পরবর্তীকালে দেখা যাবে তার মধ্যে যে অপূর্ণতা ছিল, তার জন্যই যেন ভগবানেরই লীলায় তিনি সেইখানে এসে হাজির হয়েছেন। এবং তিনি অধিকারী পুরুষ তো অবশ্যই ছিলেন, কিন্তু তার মধ্যে পূর্ণতা ছিল না। যেমন ব্রাহ্মণীর ক্ষেত্রে আমরা একটু দেখতে পাই আগে, এই তোতাপুরীর ক্ষেত্রেও একটা অপূর্ণতা ছিল। সেই অপূর্ণতাই ঠাকুরের গুরুভাবের মধ্যে দিয়ে তার মধ্যে সেই পূর্ণতা আসবে, তারপরে তিনি দক্ষিণেশ্বর ত্যাগ করবেন। সেই জন্যই যেন তিনি 11 মাস সেই দক্ষিণেশ্বরে বাস করেছিলেন। জীবনে কোথাও তিনি 3 দিনের বেশি কোথাও থাকেননি। ব্রাহ্মণী ভৈরবী ঠাকুরকে যেমন বলিয়াছিলেন, কুমার ব্রহ্মচারী কঠোর জ্যোতি তোতার বাস্তবিকই ভগবত ভক্তি মার্গকে একটা কিম্বুৎকিমাকার পদ বলিয়া ধারণা ছিল। তো ভৈরবী ব্রাহ্মণী কিন্তু আগেই বলেছিলেন যে তার এইসব ভক্তি ভাব এগুলো নিয়ে তিনি কিন্তু বিশেষ চর্চাই করতেন না। তিনি সেই বেদান্ত সাধনের দিকেই সবসময় দেখতেন। ভক্তি ভালোবাসা যে মানবকে ভালোবাসার পাত্রের জন্য সংসারের সকল বিষয় এমনকি আত্মতৃপ্তি পর্যন্ত ধীরে ধীরে ত্যাগ করিতে শিখাইয়া চরমে ঈশ্বর দর্শন আনিয়া দেয়। যথার্থ ভক্ত সাধক যে ভক্তির চরম পরিণতিতে শুদ্ধাদ্বৈত জ্ঞানেরও অধিকারী হইয়া থাকেন এবং সেজন্য তাহারও সাধন সহায় জপ কীর্তন ভজন আদি যে উপেক্ষার বিষয় নহে, এ কথা তো তা বুঝিতেন না। ঠাকুর যখন হাতে তালি দিয়ে মায়ের নাম করছেন, বলছেন রুটি ঠুক চায় কেউ। কেন পশ্চিমের দেশের রুটি ওরা বেলনিতে ফেলে আর বেলতে হয় না, এইভাবে হাতে ডলে ডলে এরকম এরকম করে করে রুটি বানায়। যে ঠাকুর এইভাবে হাতে তালি দিয়ে যখন মায়ের নাম করছেন, বলছেন যে রুটি ঠোকতা হয় কেউ। তখন ঠাকুর বলেছিলেন যে তুমি কি বুঝবে, আমি আমার মায়ের নাম করছি। অর্থাৎ তাঁর কাছে সেগুলো সমস্তই কিন্তু গ্রাহ্যই ছিল না, এই ভক্তি মার্গের কোনো পথ। না বুঝিয়া গোসাইজি ভক্তের ভাববিল্ল চেষ্টা দিতে সময় সময় বিদ্রুপ করিতেও ছাড়িতেন না। অবশ্যই একথায় পাঠক না বুঝিয়া বসেন যে পুরী গোস্বামী এক প্রকার নাস্তিক গোছের ছিলেন বা তাহার ঈশ্বরানুরাগ ছিল না। না, সেটা কিন্তু আমরা যদি ভাবি তাহলে কিন্তু ভুল হবে। তিনি যে নাস্তিক ছিলেন সেই জন্য এইসব সাধন ভজন জপ কীর্তনাদির তিনি যে বিদ্বেষ করছেন সেটা কিন্তু নয়। বেদান্ত মতে এর কোনো মানে নেই, সেটার জন্যই তিনি বেদান্ত মতকেই সবসময় কিন্তু প্রশ্রয় দিচ্ছেন, এইগুলোতে প্রশ্রয় দিচ্ছেন না। সমদমাদি সম্পত্তি সহায় শান্ত প্রকৃতি গোসাইজি স্বয়ং ভক্তির শান্ত ভাবের প্রতীক ছিলেন এবং অপরের ওই ভাবের ঈশ্বর ভক্তি বুঝিতে পারিতেন। কিন্তু কল্পনা সহায় জগৎকর্তা মহান ঈশ্বরকে নিজ সখা পুত্র স্ত্রী বা স্বামীভাবে ভজনা করিয়াও সাধক যে তাহার দিকে দ্রুতপদে অগ্রসর হইতে পারে, একথা পুরীজির মাথায় কখনো ঢোকে নাই। এই যে ভক্তি মার্গের যে ভাবগুলো, ভাব আশ্রয় করে যে সাধনের কথা আছে, কিন্তু গন্তব্য সেই একই। সেটা তিনি যেহেতু বেদান্ত সাধন করেছেন এবং বেদান্তের দ্বারাই তিনি শান্ত ভাব নিয়েই থাকতেন, সেটা নিয়েই যেন তিনি থাকতে ভালোবাসতেন এবং ওগুলো কিন্তু তিনি মানতেনই না। বলছেন ঈশ্বরকে নিজ সখা পুত্র স্ত্রী বা স্বামীভাবে ভজনা করিয়াও যে সাধক সেই একই জায়গায় পৌঁছায়, সেটা তার ধারণাই ছিল না। ঐরূপ ভক্তের নিজ ভাব প্রণোদিত ঈশ্বরের প্রতি আবদার অনুরোধ, তাহাকে লইয়া বিরহ ব্যাকুলতা অভিমান অহংকার এবং ভাবের প্রবল উচ্ছ্বাসে উদ্দাম হাস্যক্রন্দন নৃত্যাদি চেষ্টাকে তিনি পাগলের খেয়াল বা প্রলাপের মধ্যেই গণ্য করিতেন।
যারা বৈদান্তিক, তারা এইসব বাহ্য আড়ম্বর, তাকে খাওয়ানো, শোয়ানো, সাজানো, স্নান করানো ইত্যাদি, এগুলোকে একেবারে বলতেন যে এ তো পাগলের কাজ। কেননা তারা কিন্তু বেদান্তে যেটাকে বলছে, এক ব্রহ্মচার আর কিছু নেই। সুতরাং আমি কাকে কি করব? কিন্তু এইটি বুঝতে হবে যে এইটি একটি পথ, ওইটিও একটি পথ, কিন্তু দুটো পথেরই কিন্তু গন্তব্য হলো এক। ভক্তি মার্গে এই ভাব আশ্রয় করে আমি যেই গন্তব্যে গিয়ে পৌঁছব, বেদান্ত সাধন করেও আমি কিন্তু সেই গন্তব্যেই পৌঁছব। এইটি কেননা ঠাকুর পরবর্তীকালে গোসাইজিকে বোঝাবেন যে ব্রহ্ম আর শক্তি তো অভেদ। তুমি ব্রহ্মকে মানছ, শক্তিকে মানবে না। তখনই বলেছিলেন যে অগ্নিকে মানছ আর তার দাহিকা শক্তিকে মানবে না। তো পাগলের খেয়াল বা প্রলাপের মধ্যেই গণ্য করিতেন এইসব বাহ্য পূজা আদি এসবকে, এবং উহাতে যে ঐরূপ অধিকারী সাধকের আশু অভীষ্ট ফল লাভ হইতে পারে, ওই যে সেই একই ফল লাভ করতে পারে, এ কথা তিনি কল্পনায়ও আনিতে পারিতেন না। বলছে অসম্ভব, এটা হতেই পারে না। তার কাছে কিন্তু সেইটাই ছিল ভাব। কাজেই ব্রহ্মশক্তি জগদম্বিকাকে হৃদয়ের সহিত ভক্তি করা এবং ভক্তিপথের ঐরূপ চেষ্টাদির কথা লইয়া পুরীজির সহিত ঠাকুরের অনেক সময় ঠোকাঠুকি লাগিয়া যাইত। ঠোকাঠুকি লাগতো রীতিমতো। ঠাকুর বাল্যাবতী সকাল সন্ধ্যায় করতালি দিতে দিতে এবং সময়ে সময়ে ভাবে নৃত্য করিতে করিতে হরিবোল হরিবোল, হরি গুরু গুরু হরি, হরি প্রাণ হে গোবিন্দ মম জীবন, মন কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, জ্ঞান কৃষ্ণ, ধ্যান কৃষ্ণ, বোধ কৃষ্ণ, বুদ্ধি কৃষ্ণ, জগৎ তুমি, জগৎ তোমাতে, আমি যন্ত্র তুমি যন্ত্রী। এগুলো ঠাকুর মন্ত্রের মতো আওড়াতেন ইত্যাদি উচ্চস্বরে বারবার কিছুকাল বলিতেন। বেদান্ত জ্ঞানে এইসব তো নেই। বেদান্ত জ্ঞানে অদ্বৈতভাবে নির্বিকল্প সমাধি লাভের পরও নিত্য ঐরূপ করিতেন। বেদান্ত সাধনকালে ঠাকুর যে নির্বিকল্প সাধন এই সমাধি লাভ করেছিলেন, তারপরেও তিনি কিন্তু নিত্য এইসব করতেন, হাততালি দিয়ে এইসব নাম গান করতেন। একদিন পঞ্চবটিতে পুরীজির নিকট অপরাহ্নে বসিয়া নানা ধর্মকথা প্রসঙ্গে সন্ধ্যা হইল। সন্ধ্যা সমাগত দেখিয়া ঠাকুর বাক্যালা বন্ধ করিয়া করতালি দিয়া ঐরূপে ভগবানের স্মরণ মনন করিতে লাগিলেন। তাহাকে ঐরূপ করিতে দেখিয়া পুরীজি অবাক হইয়া ভাবিতে লাগিলেন, যিনি বেদান্ত পথের এত উত্তম অধিকারী যে 3 দিনেই নির্বিকল্প সমাধি লাভ করিলেন, তাহার আবার হীনাধিকারীর মতো এসব অনুষ্ঠান কেন? যারা হীন অধিকারী তারাই এসব বাহ্য অনুষ্ঠান আদি করবে, করতালি দেবে, নৃত্য গীতা আদি করবে। যিনি নির্বিকল্প সমাধি প্রাপ্ত হয়ে গেছেন, তিনি আবার এসব নিম্না অধিকারীদের মতো কেন এরকম করছেন? প্রকাশ্যে বিদ্রুপ করিয়া বলিয়াও ফেলিলেন, সেই আরে কেউ রুটি ঠকতে হো, সেই রুটি বানানো, এরকম করে রুটি বানায়, ঠিক সেরকম করে পুরীজি বলছেন কেউ রুটি ঠকতে হো। অর্থাৎ উত্তর পশ্চিমাঞ্চলের স্ত্রী পুরুষে অনেক সময় চাকি বেলুন প্রভৃতির সাহায্য না লইয়া ময়দার লেচি হাতে লইয়া পটাপট আওয়াজ করিতে করিতে চাপড়ে চাপড়ে যেমন রুটি তৈয়ার করে, সেই রকম কেন করছ? ঠাকুর শুনিয়া হাসিয়া বলিলেন, দূর শালা, আমি ঈশ্বরের নাম করছি আর তুমি কিনা বলছো আমি রুটি ঠুকছি। ঠাকুর তো সবাইকেই শালা বলছেন, গুরু প্রতিম
তোতাপুরী তাকেও শালা বলছেন। ঠাকুর ভাগ্যি ভালো, শুধু হয়তো মায়েদের ক্ষেত্রে ঠাকুর কখনো বলেননি, নাহলে গিরিশকেও শালা বলছেন, হৃদয়রামকেও শালা বলছেন, মথুরকেও শালা বলছেন। এখন দেখা যাচ্ছে তোতাপুরীকেও শালা বলছেন। পুরীজিও ঠাকুরের বালকের ন্যায় কথায় হাসিতে লাগিলেন এবং বুঝিলেন ঠাকুরের ঐরূপ অনুষ্ঠান অর্থশূন্য নহে। সতই হোক, পুরীজি তো স্বচক্ষে দেখছেন ঠাকুর এত বড় একজন অধিকারী, যেই অবস্থা প্রাপ্ত হতে তার নিজেরই লেগে গেছে 40 বছর, সেই অবস্থা মাত্র 3 দিনে ঠাকুর প্রাপ্ত হয়েছে। তো নিজের চোখে সেটি দেখেছেন, প্রমাণিত সত্য। তো সুতরাং তিনি যখন করছেন একেবারে অর্থশূন্য হবে না, কিছু একটু আছে, এইটা কিন্তু মনে মনে পুরীজিও ভেবেছেন। উহার ভিতরে এমন কোনো গূঢ় ভাব আছে যাহা তাহার রুচিকর নয় বলিয়া তিনি ধরিতে বুঝিতে পারিতেছেন না। এইটুকুন কিন্তু গোসাইজি বুঝলেন। উহার ঐরূপ কার্যে প্রতিবাদ না করাই ভালো। বলছে এখন তাহলে আমার আর কিছু না বলাই ভালো। আর একদিন সন্ধ্যার পর ঠাকুর পুরীজি ধুনির ধারে বসিয়া আছেন। ঈশ্বর প্রসঙ্গে ঠাকুর এবং গোসাইজি উভয়েরই মন খুব উচ্চে উঠিয়া অদ্বৈত জ্ঞানে প্রায় তন্ময়ত্ব অনুভব করিতেছে। পার্শ্বে ধক ধক করিয়া জ্বলিয়া জ্বলিয়া ধুনির অগ্নিমধ্যস্থ আত্মাও যেন তাহাদের আত্মার সহিত একাত্ম অনুভব করিয়া আনন্দে শতজিহ্বা প্রকাশ করিয়া হাসিতেছেন। এমন সময় বাগানের চাকর বাকর দিকের একজনের তামাক খাইবার বিশেষ ইচ্ছা হওয়ায় কলকেতে তামাক সাজিয়া অগ্নির জন্য সেখানে উপস্থিত হইল এবং ধুনির কাষ্ঠ টানিয়া অগ্নি লইতে লাগিল। কি সাহস দেখুন! গোসাইজি ঠাকুরের সহিত বাক্যালাপে অন্তরে অদ্বৈত ব্রহ্মানন্দ অনুভবেই মগ্ন ছিলেন। ওই লোকটির আগমন ও ধুনি হইতে অগ্নি লওয়ার বিষয় এতক্ষণ জানিতেই পারেন নাই। হঠাৎ এখন সেদিকে লক্ষ্য পড়ায় ভীষণ বিরক্ত ক্রুদ্ধ হইয়া তাহাকে গালিগালাজ করিতে লাগিলেন। এমনকি চিমটা লইয়া তাহাকে 2-1 ঘা দিবার মতো ভয় দেখাইতে লাগিলেন। সে চিমটা হাতে ছুটেছে, কারণ পূর্বেই বলিয়াছি নাগা সাধুরা ধুনিরূপী অগ্নিকে পূজা ও বিশেষ সম্মান প্রদর্শন করিয়া থাকেন। সেই অগ্নিকে এসে তুমি স্পর্শ করে দেবে, এ তো আমি দেব না। ঠিক সেই রকম ঠাকুর পুরীজির ঐরূপ ব্যবহারে অর্ধবাদ্যদশায় হাস্যের রোল তুলিয়া তাহাকে বলিয়া উঠিলেন, দুঃশালা দুঃশালা। ওই কথায় বারবার বলেন ও হাসিয়া গড়াগড়ি দেন। তোতা ঠাকুরের ঐরূপ ভাব দেখিয়া আশ্চর্য হইয়া বলিলেন, তুমি অমন করছো কেন? ঠাকুর হেসে কুটিপাটি, লোকটির কি অন্যায় দেখো দেখি। তোতা বলছেন, কি সাহস দেখো তার, এখান থেকে এসে তামাক খাবে বলে আগুন নিতে এসছে। ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন, তা তো বটেই, সেই সঙ্গে তোমার ব্রহ্মজ্ঞানের দোটটাও দেখলাম। কিরকম শিক্ষা দিচ্ছে দেখুন। অর্থাৎ এই যে অপূর্ণতা একটু হলেও রয়েছে, এগুলো যেন ঠাকুর সেই গুরু রূপে, তার গুরুভাবে প্রকাশ, তিনি গুরু রূপে সেটাকে ধরিয়ে দিচ্ছেন। এই মুখে বলছিলে ব্রহ্ম ভিন্ন দ্বিতীয় সত্তাই নেই, অর্থাৎ মন মুখ তাহলে এক হচ্ছে না। ঠাকুর কিন্তু ধরিয়ে দিচ্ছেন, এই মুখেই তো তুমি বলছিলে ব্রহ্ম ভিন্ন দ্বিতীয় বস্তু কিছু নেই, জগতে সকল বস্তু ও ব্যক্তি তাঁরই প্রকাশ। আর পরক্ষণেই সব কথা ভুলে মানুষকে মারতে উঠেছ, তো সেই তাই হাসছি যে মায়ার কি প্রভাব। তোতা ওই কথা শুনিয়াই গম্ভীর হইয়া কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন। তোতা কিন্তু মনে ধরেছে কথাটা। পরে ঠাকুরকে সম্বোধন করিয়া বলিলেন, ঠিক বলেছ, ক্রোধে সকল কথা বাস্তবিক ভুলিয়া গিয়াছিলাম। ক্রোধ বড় বাজে জিনিস, আজ থেকে আর ক্রোধ করব না।
ক্রোধ পরিত্যাগ করলুম। ব্রহ্মজ্ঞ পুরুষ করলুম মানে ওইভাবে বলছেন যখন করেছেনই। বাস্তবিকই স্বামীজিকে সেদিন হইতে আর ক্রুদ্ধ হইতে দেখা যায় নাই। ত্যাগ করলাম তো করলাম, মুখে বলেছি তো করেইছি, ঠিক এই ভাব আর কি। ঠাকুর বলিতেন, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পরে কাঁদে। চোখ বুঝে তুমি কাঁটা নেই খোঁচা নেই যতই কেন মানুষকে বোঝাও না, কাঁটায় হাত পড়লেই প্যাঁট করে বিঁধে গিয়ে উহু উহু করে উঠতে হয়। এই হলো কথা। কাঁটা নাই খোঁচা নাই, আমি ব্রহ্ম বলা এত সোজা নয়। তেমনি যতই কেন মনকে বোঝাও না, তোমার জন্ম নেই, মৃত্যু নেই, পাপ নেই, শোক নেই, দুঃখ নেই, ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, তুমি জন্ম জরারহিত নির্বিকার সচ্চিদানন্দ স্বরূপ আত্মা। কিন্তু যাই শরীরে অসুস্থতা এলো, যাই মন সংসারের রূপপ্রসাদী প্রলোভনের সামনে পড়ল, যাই কামকাঞ্চনের আপাত সুখে ভুলে কোনো একটা কুকাজ করে ফেললে, অমনি মোহ যন্ত্রণা দুঃখ সব উপস্থিত হয়ে সব বিচার আচার ভুলিয়ে একেবারে তোমাকে ব্যতিব্যস্ত করে তুলবে। এই হলো কথা। লেকচারে আমি ব্রহ্মতত্ত্ব অনেক কথাই বলে দিতে পারি, ভক্তিমার্গের বিভিন্ন ভাব আশ্রয় করে ভক্তিমার্গ কি, ভক্তি কি, সব বলে দিতে পারি। কিন্তু আমি যদি একটি ভাবও আশ্রয় করে সেই সাধন করতে যাই, সেটি যে কতখানি কঠিন সেটা কিন্তু তখনই আমরা বুঝতে পারি। তো এই হয়েছে কথা। আমি হয়তো খুব লেকচার দিয়ে বলে দিচ্ছি আমি সেই সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্ম, চিদানন্দ রূপ শিবহম শিবহম। সত্যি কি আমি সেই শিব? না। সেইটি যখন আমি ভাববো তখন কিন্তু আমার এই দেহবোধই থাকবে না। তাই বলছেন পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পরে কাঁদে। সেই জন্য ঈশ্বরের কৃপা না হলে, মায়া দৌড় ছেড়ে না দিলে কারুর আত্মজ্ঞান লাভ ও দুঃখের নিবৃত্তি হয় না। মায়া যেন সেই দৌড়ে দাঁড়িয়ে রয়েছে। জানবি চণ্ডীতে আছে, শুনিসনি? শৈশা প্রসন্না বরদানিনাং ভবতি মুক্তয়ে। অর্থাৎ মা কৃপা করে পথ ছেড়ে না দিলে কিছুই হবার জো নাই। সেই যে শক্তিরূপিণী তিনি যদি পথ ছেড়ে না দেন, তিনি যদি কৃপা না করেন, তাহলে কিন্তু কিছুই সম্ভব নয়। তাই ঠাকুর বলছেন, শরণাগত শরণাগত শরণাগত। শরণাগতকেই তিনি কৃপা করেন। সেই জন্য তাঁর শরণ নিতে হবে, তাঁর কাছে প্রার্থনা করতে হবে যে আমার সেই পথ সুগম করে দাও। এই হলো কথা। রাম, সীতা ও লক্ষ্মণ বনে যাচ্ছেন। বনের সরু পথ, একজনের বেশি যাওয়া যায় না। রাম ধনুক হাতে আগে আগে চলেছেন, সীতা তার পাছু পাছু চলেছেন, আর লক্ষ্মণ সীতার পাছু পাছু যাচ্ছেন, ধনুর্বাণ নিয়ে যাচ্ছেন। লক্ষ্মণের রামের উপর এমনি ভক্তি ভালোবাসা যে সর্বদা মনে মনে ইচ্ছা নবঘন শ্যাম রাম রূপ দেখেন। কিন্তু সীতা মাঝখানে রয়েছেন, কাজেই চলতে চলতে রামচন্দ্রকে দেখতে না পেয়ে ব্যাকুল হয়ে উঠলেন। এই মায়ারূপী সীতা রামচন্দ্রকে দেখতে দিচ্ছে না, অথচ এত কাছে। বুদ্ধিমতী সীতা তা বুঝতে পেরে তাঁর দুঃখে কাতর হয়ে চলতে চলতে একবার পাশ কাটিয়ে দাঁড়িয়ে বললেন, এই দেখো,
তবে লক্ষণ প্রাণ ভরে একবার তাঁর ইষ্টমূর্তি রামরূপ দেখতে পেলেন। সেই রকম জীব আর ঈশ্বরের মাঝখানে এই মায়ারূপিণী সীতা রয়েছেন। তিনি জীবরূপী লক্ষণের দুঃখে ব্যথিত হয়ে পথ ছেড়ে পাশ কাটিয়ে না দাঁড়ালে জীব তাকে দেখতে পায় না, জানবি। ঠাকুর বলছেন, অর্থাৎ সেই যে মায়ারূপিণী সীতা, তার কাছেই কিন্তু প্রার্থনা করতে হবে যে আমার ইষ্টরূপিণী রামচন্দ্রকে আমি দেখতে পাচ্ছি না। ইষ্টরূপী রামচন্দ্র তোমার আগে আগে চলেছেন, কিন্তু তাকে আমি দেখতে পাচ্ছি না। তখনই সেই সীতা, মায়ারূপিণী সীতা, তিনি একটু পাশে দাঁড়ান, বলেন এই দেখো, বলে আবার দেখতে পান। তো তিনি কৃপা যদি না করেন তাহলে তো হবে না, তিনিই কিন্তু আড়াল করে রেখেছেন। তাই তিনি যাই কৃপা করেন অমনি জীবের রামরূপী নারায়ণের দর্শন হয় ও সেসব যন্ত্রণার হাত থেকে এড়ায়। নইলে হাজারই বিচার আচার করো না কেন, কিছুতেই কিছু হয় না। কোথায় বলে, এক একটি জোয়ানের দানায় 100টি ভাত হজম করিয়ে দেয়। কিন্তু যখন পেটের অসুখ হয় তখন 100টি জোয়ানের দানাও একটি ভাত হজম করাতে পারে না। সেই রকম জানবি, আমার পেটটি ঠিক আছে বলে একটি জোয়ান খেলেই আমার হয়ে যাচ্ছে, কিন্তু পেটটি যদি গড়বড় হয় 100টা জোয়ান খেলেও কিছু হবে না। তোতাপুরী স্বামীজি জগদম্বার আজন্ম কৃপা পাত্র। সৎসংস্কার, সরল মন, যোগী মহাপুরুষের সঙ্গ, বলিষ্ঠ দৃঢ় শরীর, বাল্যাবধি লাভ করিয়াছিলেন। ভগবতী মায়া তো তাহাকে কখনো তাহার করাল বিভীষিকাময়ী মৃত্যুর ছায়ার নয়, সর্বগ্রাসী মূর্তি দেখান নয়। তাহার অবিদ্যারূপিণী মোহিনী মূর্তির ফাঁদে তো কখনো ফেলেন নাই। কাজেই গোসাইজির নিকট পুরুষকার ও চেষ্টা সহায় অগ্রসর হইয়া নির্বিকল্প সমাধি লাভ, ঈশ্বর দর্শন, আত্মজ্ঞান সব সোজা কথা হইয়া দাঁড়াইয়াছিল। সে পথে অগ্রসর হইবার যত কিছু বিঘ্ন বাধা মা যে সেসব নিজ হস্তে সরাইয়া তাহাকে পথ ছাড়িয়া দিয়াছিলেন, এ কথা তিনি বুঝিবেন কি রূপে? এতদিনে সে বিষয় পুরী স্বামীজিকে বুঝাইবার জগদম্বার ইচ্ছা হইল। এতদিনে তিনি মনের ওই ভ্রম বুঝিবার অবসর পাইলেন। এবার মা যেন, এই জন্যই বলা হচ্ছে যে ভগবত ইচ্ছায় মা যেন তাকে সেইখানে নিয়ে এলেন দক্ষিণেশ্বরে, এবং শ্রীরামকৃষ্ণের গুরুরূপে তাকে কিন্তু নিয়ে এলেন। কিন্তু শেষকালে দেখাবে যে শ্রীরামকৃষ্ণ গুরু হয়ে তার সেই অপূর্ণতা পূরণ করছেন। তা আমরা আগামী দিন সেইটি দেখতে পাব। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।